গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। ধনতেরাস উপলক্ষে কয়েকজন ভাগবত পাঠক তারা বলছেন যে এই ধনতেরাসের দিনে অর্থাৎ যারা সোনা রূপো কাঁসা পেতল অথবা ঝাঁটা লবণ হলুদ এগুলো কিনলেই ধনে পরিপূর্ণ হয়ে যাবে। তো তাদেরকে আমি একটু বলি যে ভারতবর্ষে যত গরিব আছে, যারা দীন দরিদ্র হতদরিদ্র আছে, তাদেরকে এই লবণ ঝাঁটা হলুদ এগুলো কেনার যদি ব্যবস্থা করে দেন, সে সরকার থেকেই দেখ আর আপনারাই সকলে মিলে তাদের সে ব্যবস্থা করে দিন, তাহলে ভারতবর্ষে তো আর দরিদ্র থাকবে না, সকলেই ধনী হয়ে যাবে। গরিব থাকবে না, কারণ ভিখারি থেকে আরম্ভ করে যত গরিব আছে কোটি কোটি সব তো ধনী হয়ে যাবে। দেখুন, এগুলো বিভ্রান্তি না ছড়িয়ে কর্মটাই হচ্ছে বড়। হচ্ছে কর্মের নেই বাধিকার আসতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূমাতে সাঙ্গ হস্ত কর্মায়। কর্মই আমাদের অধিকার। সৎশব্দ প্রযুক্ত যে কর্ম, সে কর্মটা আমাদের করে যেতে হবে। ফল তো তিনি দেবেন, আর কর্ম করলে তার ফল অবশ্যই। আপনি কিছু করবেন না, আমি কিছু করব না, আর ওই ঝাঁটা লবণ আর হলুদ কিনলেই আপনার ধনে পরিপূর্ণ হয়ে যাবে। এগুলো বিভ্রান্তমূলক কথা বলে মানুষকে বোকা বানাবেন না। আমার অনুরোধ, কর্ম করুন। আরে গীতা ভাগবতে কোথায় লিখেছে বলুন তো? কোন একটা টুটি বইয়ে কি লিখেছে সেগুলো একজনের লেখা, সেটা না। ভাগবত গীতা বলেছে কি বলেছে সেটা দেখুন না, সেখানে তো বলেনি কিছু। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত বিভ্রান্তমূলক কথা ছড়াবেন না, কারণ কর্মটাই হচ্ছে সত্য। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, আর এই ধনতেরাসের দিন কৃষ্ণ নাম করুন, প্রতিনিয়ত হরিনাম করুন, কৃষ্ণ নাম জপ করুন, দেখবেন সব আপনার নিকটে হয়ে যাবে। তাই নামই রুচি সর্বজীবে দয়া, মাঝে মধ্যে বৈষ্ণব সেবায় তিনি হয় গোবিন্দ সেবা। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এটাই আমি তার কাছে প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।